কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর আজ বিকেল 4:30 নাগাদ দেশে ফেরে বাংলাদেশ দলের ফুটবলাররা। বিমানবন্দরেই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফে কর্মকর্তারা। বিমানবন্দর থেকে ফুটবলারদের সোজা নিয়ে আসা হয় জাতীয় ক্রীড়া পরিষদে। সেখানে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সাক্ষাৎকার অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ দলের ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। দলের প্রতি সদস্যকে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন্স দলের প্রত্যেক সদস্যের জন্য, যেহেতু জানেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না, তারপরেও আপনাদের জন্য প্রত্যেকের জন্য 25,000 টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি। সামনের দিনগুলোতে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, কারণ আপনারা সফল হলেই সফল হবে বাংলাদেশ। এছাড়াও সাক্ষাৎকালে খেলোয়াড়দের অভিনন্দন জানানোর পাশাপাশি অনূর্ধ্ব-20 ফুটবলারদের উজ্জীবিত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে। আমরা এই মনে করছি যে জুলাই বিপ্লবের যেই স্পিরিট, সেটার প্রতিফলন খেলার মাঠেও আপনারা ঘটিয়েছেন, এবং এর প্রমাণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিকভাবে পাকিস্তানের মাঠে পাকিস্তানের সাথে টেস্টে একটা বিশাল জয় অর্জন করেছে, এবং প্রথমবারের মতো আপনারা সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন এবং দেশকে একটি গৌরবময় অবস্থানে নিয়ে গেছেন। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে, এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই অর্জনকে যাতে আমরা আরও বড় অর্জনের দিকে ধাবিত করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি, সারা দেশের মানুষ কাজ করে যাচ্ছে, এবং একইভাবে আপনারাও আপনাদের এই অর্জন যাতে ম্লান না হয় সেটা নিশ্চিত করবেন, আরও কঠোর পরিশ্রম করবেন, এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরও বড় অর্জন এনে দিবেন, এটাই প্রত্যাশা রাখি। তবে সাফজয়ী দলের জন্য ঘোষিত এই অর্থের পুরোটা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন কোচ মারুফুল হক। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।